মা, ও মা, আজকে না তোমাকে খুব সুন্দর লাগছে। একদম সেই ক্লাস 10 এর ছবির মতো লাগছে। ঝেড়ে কাজ কত টাকা লাগবে বল? মা, তুমি সবসময় টাকার কথা ভাবো কেন? আমি কি একটু প্রশংসা করতে পারি না? তবে ওই বন্ধুদের সাথে একটু বেরোবো, যদি 500 টাকা দিতে। কি 500 টাকা? আমরা যখন দূর বয়সে ছিলাম 5 টাকায় পুরো মাস চলে যেত। আর 5 টাকায় সিনেমা দেখে চপ মুড়ি খেয়ে বাসের ভাড়া দিয়ে 2 টাকা বেঁচে যেত। বাবা, ওইটা 1947 সালের কথা ছিল। কোন 5 টাকায় বাসের কন্ডাক্টরের বকা পাওয়া যায়? টাকা দিয়ে কি হবে? বাড়িতে তো মাছের ঝোল হয়েছে, খেয়ে যা। বাইরে পিৎজা পিৎজা খেলে পেট খারাপ করবে আর ভোগাবি আমাকে। মা, ওইটা পিৎজা নয়। আর বন্ধুরা সবাই যাচ্ছে। আমার মান সম্মানের ব্যাপার। সম্মানের চিন্তা থাকলে রেজাল্টটা ভালো করতিস। কতবার অঙ্কে কত পেয়েছিলিস? পকেটে টাকা থাকলে বুদ্ধি কমে যায়। ঠিক আছে, দিও না, আমি না খেয়ে চলে যাচ্ছি। যদি মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়, তখন পুলিশ বাড়িতে ফোন করবে। তখন বলো না যে 500 টাকার জন্য ছেলেটাকে হারালে। দেখেছো, ইমোশনাল ব্ল্যাকমেলটা ঠিক তোমার মতো শিখেছে। আচ্ছা নে, 300 টাকা দিচ্ছি। আর 200 টাকা তোর বাবার পকেট থেকে চেয়ে নে। বাবা, আমার পকেটে শুধু মাছ কাবাডি বাজারের লিস্ট আছে, আর পকেটে 10টা টাকা পড়ে আছে। ওটা নিলে নিতে পারিস। দূর, এই বাড়িতে কি ডাল ভাতের মতো ভালোবাসাটি কি মাপা? আমি চললাম। শোন, ফেরার পথে 1 কেজি আলু আর একটা সাবান নিয়ে আসিস কিন্তু। ওই টাকা থেকেই দিবি। মানে ঘুরতে যাওয়ার টাকা দিয়ে বাড়ির বাজার করতে হবে? একেই বলে বাঙালির মধ্যবিত্ত স্কিম।